ভাইয়া ঘুরতে গিয়ে এমন কোনো অদ্ভুত বা স্ট্রেঞ্জ কোনো খাবার আপনি কি খেয়েছিলেন কোনো দেশে যেটা আপনি আগে কখনো ট্রাই করেন নাই? আপনার কাছে মনে উম, হয়েছে যে এটা আসলে একটা মানে স্ট্রেঞ্জ টাইপের কিছু, উইয়ার টাইপের কোনো খাবার আপনি ট্রাই করেছেন? আগে কখনো খাই নাই এরকম ফুড তো অনেক খাইছি, প্রত্যেকটা ট্রাভেলে গেলেই নতুন নতুন ফুড ট্রাই করা হয়। বাট স্ট্রেঞ্জ টাইপের ফুড খাইছি বলবো না, কারণ হচ্ছে হালাল হারামের যেহেতু বিষয় আছে। তো আমরা জি অনেক জি। সময় ইচ্ছা করলেও ওরকম স্ট্রেঞ্জ খাবার খাওয়া পসিবল না। যেরকম আমি যখন থাইল্যান্ডে গেছিলাম, থাইল্যান্ডে বিভিন্ন মাকড়সা বা বিভিন্ন ছোট ছোট পোকা টোকা এগুলা ভাইজা ভাইজা সেল করে খায় অনেকে, দেখছি যে অনেক টুরিস্টরা জাস্ট এক পিস খাওয়ার জন্য খায়। আবার অনেক আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করার জন্য খায়, আর কিছু না। তো আমার হয়েছিল যে খাই বা, বাট এই হালাল হারামের বিষয় চিন্তা করে আসলে এরকম ভাবে কোনো সময় ওইরকম স্ট্রেঞ্জ ফুড খাওয়া নাই। তবে যেহেতু সান্ডা, ইদানিং সান্ডা বিষয়টা খুব ভাইরাল হয়েছে, তো সান্ডা জি। যেহেতু হালাল আছে, জায়েজ আছে খাওয়া। তো নেক্সট টাইম সাউদিতে গেলে আমি সান্ডা খাবো ইনশাল্লাহ। ওকে। অস্ট্রেলিয়া আসলে ক্যাঙ্গারু ট্রাই করতে পারেন। ক্যাঙ্গারু, ইয়েস, ক্যাঙ্গারু হ্যাঁ ট্রাই করা যায়, যাইতে পারে। ক্যাঙ্গারু মাংস খাইছেন ভাই, আপনি? হ্যাঁ খেয়েছি। আমার কাছে ওরকম কোনো মানে ভালো কিছু মনে হয় নাই, মানে খুবই চিউই টাইপের একটা জিনিস, মজা না। না, কোনো ক্যামেল, মাংসের সাথে ক্যামেল যদি ট্রাই করেছি। কম্পেয়ার করেন তাহলে কোন মাংসের সাথে সিমিলারিটি আছে? আম, আমার কাছে ভাইয়া, মানে আমি হয়তো ফ্রেশটা পাইনি, ফ্রোজেনটা খাইছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা বয়স্ক মহিষের মাংস, ও আচ্ছা আচ্ছা। এই টাইপের আর কি। আচ্ছা, খুব একটা। হইতে পারে যে দ্যাট মেক সেন্স। আমি যেমন আম, কয়েক বছর আগে আমাদের এখানে একটা হরিণের মাংস বিক্রি করছিল আমাদের একটা বাংলাদেশি শপে। তো হরিণের জি। মাংস শুই না খুব আগ্রহ নিয়ে কিনছিলাম। ছোটবেলা থেকে আই ডোন্ট নো, একটা আমাদের একটা আইডিয়া ছিল যে হরিণের মাংস কত সফট এবং কি না কি হবে। পরে খাওয়া পরে দেখলাম যে অনেক শক্ত। ওরকম স্পেশাল কিছু লাগে না। তো এরকম কিছু হইতে পারে, আই ডোন্ট নো।